বলছি আমরা আজকে জৈব আবির কীভাবে তৈরি করে সেটা শিখব। জৈব আবির ম্যাডাম তো সবটা বলেই দিয়েছেন, আলাদা করে কিছু বলার নেই। এই আবিরটা হিউম্যান ফ্রেন্ডলি এবং ন্যাচারাল ফ্রেন্ডলি। নেচারে এই আবিরটা যদি বেশি পরিমাণে মেশেও কোনো ক্ষতি করবে না, আপনার বডি কন্টামিনেশন মানে শরীরের সংস্পর্শে এলে ক্ষতি করবে না, পেটে গেলেও ক্ষতি করবে না, এর কোনো সাইড এফেক্ট নেই। আমি আপনাদের ফার্স্ট হাফে এসে দেখিয়েছিলাম, পেটে গেলেও এখনও আমি বেঁচে আছি। আবিরটা বানানোর কিছু নিয়ম আছে। নিয়ম আছে বলতে কি, আমরা যদি গাঁদার আবির বানাই তাহলে গাঁদা ফুলের পাপড়ি নেব। এখানে 200 গ্রাম গাঁদা ফুলের পাপড়ি আছে, 200 গ্রাম, ডেস্কিটা ছাড়া ওজন করা 200 গ্রাম। সিমিলার 200 গ্রাম গোলাপের পাপড়ি আছে। আমরা গোলাপ, গাঁদা, এবার যদি আপনারা ওই যারা ম্যাডাম বলেছেন আনতে বিটের বা XYZ যা যা আছে, প্রসেস সব সেমই। বিটেরটা একটু আলাদা, তবে ওই ইয়েটা যেটা এনেছেন পালং শাক, তার প্রসেস এক। পাতাগুলো ছিঁড়ে নিলেন, 200 গ্রাম পরিমাণ পাতা নিলেন, নিয়ে যেহেতু এটা ন্যাচারাল কালার মানে নেচারের রং, এটাকে বেশি পরিমাণে হিট দেওয়া যাবে না। হিট দিলেই কালারটা ডিসঅ্যাপিয়ার করে যাবে। যদি কালারে বেশি হিট পড়ে, আবার দেখবেন যখনই আবার হিটটা আস্তে আস্তে ছেড়ে যাবে, আবার কালারটা নিতে থাকবে। কিন্তু তখন আমরা তো অলরেডি এর মধ্যে আদার্স যে সমস্ত আইটেম আছে মিশিয়ে দেবো, কালারটা তখন আর ফিরে আসতে পারবে না। তাই নেচারের কালারটা যেন ঠিকঠাক থাকে, তাই আমরা অল্প পরিমাণ তাপমাত্রা দেব, বেশি পরিমাণ ফুটন্ত জল করব না। আমরা জলটা ফুটাবো এই কারণেই, জলের মধ্যে বিভিন্ন মাইক্রো ব্যাকটেরিয়া থাকে যেগুলো আমাদের কালারগুলোকে টেম্পার্ড করে, মানে নষ্ট করে দিতে পারে। তাই জলটাকে আমরা ফুটাবো, প্রথমে বয়েল করব টকবক অবস্থা, মানে বয়েলিং পয়েন্ট, মানে টকবক করে ফুটবে। তারপরে সেটাকে স্লাইড মানে ঠান্ডার অবস্থায় নিয়ে আসবো, এসে ফুলটাকে দেবো, যাতে ফুলটাকে দিয়ে আমাকে অতক্ষণ বয়েল না করতে হয়। মানে মাইক্রোবগুলো মরে যাবে যদি জলটা ফুটন্ত হয়। তারপরে যখনই টেম্পারেচারটা কমে আসবে, আমি আঙুল ডুবিয়ে দেখবো যে আমি হাতে সইতে পাচ্ছি। সেই টাইমে আমরা ফুলগুলোকে দেব। এবার ফুলটা দেওয়ার আগে কী করবো, এই ফুলের পাপড়িগুলো জলে দেব। যদি ডাইরেক্ট ফুটাই তাহলে আমাকে অনেকটা সময় লাগবে। আমি ফুলগুলোকে মিক্সার মেশিনে কাপ মতো করে নেব। আমি 500 ml জলে 200 গ্রাম ফুল দিয়ে 20 মিনিট রেখে দেবো, যাতে ওই কাপটা 500 ml জল, কিন্তু ওই 500 আগে মেপে নিয়েছি। এই 500 ফুলের পাপড়ি, 500 ml মানে এরকম জলের বোতল পাওয়া যায়, একদম 500 ml জলের বোতলে ভরে নিয়েছি। এইবার আরেকটা কথা, এটা কিন্তু ডাইরেক্ট কলের জলে দেবেন না, সেটা ফুটিয়ে হোক বা না ফুটিয়ে হোক। এটা ব্যবহার করতে আপনাকে ওই জলের ড্রামগুলো পাওয়া যায় না, কুইজ ড্রামটা, ওই জলটা দিলে কী হবে, কালারটা ভালো থাকবে। কারণ কলের জলে আয়রন থাকে, আয়রন এই কালারগুলোকে নষ্ট করে দেবে। আমাদের জামার কালার, সাদা কালার, এই যে আমরা যে আবিরগুলো তৈরি করেছি ওই ম্যাডামের ল্যাবে, সেই আবিরগুলোর কালার, এই আবিরগুলো মোরাললেস মোটামুটি 1.5 মাস বয়স হয়ে গেছে। এই তেটা জল দিয়ে ধুয়ে নিই। 500 ml বয়েল ওয়াটার মানে ফুটন্ত জল, 100 গ্রাম পাপড়ি, 100 পিস না, 100 গ্রাম পাপড়ি, 300 গ্রাম অ্যারারুট। 300 অ্যারারুটের মধ্যে এই লিকুইডটা দেবেন, লিকুইডের মধ্যে অ্যারারুটটা দিয়ে দেবেন না। কি বললাম বুঝলেন? এই যে মিক্সিংটা করা হয়েছে এইটার মধ্যে কিন্তু ওটা দিয়ে দেবেন না। এইটাকে ট্রেতে ঢেলে নিয়ে এর ভিতরে দেবে, নাহলে এইটা ওর মধ্যে দিলে জমে যাবে, ফলে উঠাতে পারবো না। এর মধ্যে জমুক আমাদের একদম তো ছাড়িয়ে নিতে পারবো। রৌদ্রের আলো যেন ডাইরেক্ট না পড়ে, ফ্যানের নিচে শুকাবেন, 1 থেকে 2-2.5 দিনের মধ্যে শুকিয়ে যাবে। আমাদের এটা ম্যাডামের ল্যাবে এটা করা, এতটুকু যাবে না। এইবার ম্যাডাম বলবেন এর মধ্যে না এই কালার, এই যে আমরা বাইরে কথা বলছি, আস্তে আস্তে জলটা শুকনো হয়ে যাচ্ছে, মানে ঠান্ডা হয়ে যাচ্ছে। যত ঠান্ডা হবে এর মধ্যে ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে তৈরি হতে থাকবে। এটা অ্যারারুট, তো আমরা বিস্কুটের সঙ্গে এগুলো খাই, চীন অ্যারারুট যেগুলো, সেই খাওয়ার অ্যারারুট, মানে আমরা যখন খেতে পারি তার মানে ব্যাকটেরিয়া ভাঙ্গাস ওইগুলো খেতে পারবে। তাই এদের খাওয়ারটাকে বন্ধ করার জন্য একটা স্টেবিলাইজার দিতে হয়, সেটা হচ্ছে পটাশিয়াম অ্যালাম। স্লাইট পরিমাণে দিয়ে দিলে আর ব্যাকটেরিয়ার মধ্যে 4 দিন থেকে 5 দিন শুকালেও কিছু হবে। আচ্ছা, এর মধ্যে 1 চিমটে অ্যাজ এ স্টেবিলাইজার, 1 চিমটে মানে আঙ্গুলের, ওটা গুঁড়ো করে
KIA অনেক সময় জন্য ব্র্যাকেট SO2 হোল 2। এতে এটা দিয়ে ফিটকিরি গুঁড়ো দিয়ে দিলে 1 চিমটে 1 কেজি না, সামান্য, হ্যাঁ সামান্য দিলে? বেলা না পাউডার, 1 চিমটে পাউডার দিয়ে ভালো করে ঘুরিয়ে দিলে। এটা গুঁড়ো করে এখন ধরো বর্ষার সময় আবার একটা বানিয়েছেন আপনি, ফ্যান চালিয়েছেন, ওয়েদারটা একটু ড্যাম্প রয়েছে, শুকাচ্ছে না, কি হবে পরের দিন না দেখবেন কালো 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 উপরে জমে যাবে ভাঙা। এটা একটু খেয়াল রাখতে হবে। সেই সময় শেডের জায়গা মানে রোদ না ডাইরেক্ট, এটা যখন শুকিয়ে যাবে শক্ত শক্ত চলটা চলটা উঠবে স্লাইড শেপে, ওগুলোকে নিয়ে আবার যে যত মিক্সিয়ে ভালো গুঁড়ো করে পাউডার করে ছেঁকে নেবে তার পাউডার আবির তত ভালো। আপনি নিয়ে ঝকঝক করে এমনি এমনি আটা চাল নিতে ছেড়ে নিলেন, বড় বড় দানা দানা বেরিয়ে গেল, গালে দিচ্ছেন কেটে যাচ্ছে। যত ভালোভাবে ছেঁকতে পারবেন, মানে মিক্সিতে দিয়েই নামিয়ে নিলে হবে না, যত ভালো গুঁড়ো করতে পারবেন কালারটা তত আসবে। কারণ এটা যত এই মিক্সারের গাটা যখন ঘুরবে দেখবেন এই গাগুলো গরম হয়ে যাবে, যতটাই গরমের কন্টামিনেশন আসবে তত কিন্তু বেশি গরম হয়ে গেলে কালার ফেড হয়ে যাবে। দিয়ে রেখেছেন অনন্তকাল ঘুরছে, ওতে করলে কিন্তু কালারটা যাবে নষ্ট হয়ে। কিন্তু বুঝে করতে হবে, দেখবেন গায়ে হাত দিয়ে যেরকম টেম্পারেচার একটু বন্ধ করে দিলেন, দিয়ে আবার একটু নাড়িয়ে দিলেন,